ছাগলকাণ্ডে সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন। এরপর এর দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। সাদেক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে গরু চোরাচালান, সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানোর প্রমাণ পাওয়া গেছে। মিথ্যে বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করাও প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হোসাইন। থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর নেপথ্যে ভূমিকা রাখেন ইমরান। 2021 সালে অবৈধভাবে নিয়ে 18টি ব্রাহ্মা জাতের গরু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে। ওই ঘটনায় সাদেক এগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার। সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে। জানা গেছে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয়। সুস্থুর ইমরান প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো সে তালিকাভুক্ত করান। এরপর নিজের ফার্মের দেশীয় জাতের গরুর সঙ্গে বদল করে 17টি ব্রাহ্মা নিয়ে আসেন। তারা জানান মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থা করেন ইমরান। এই প্রক্রিয়ার প্রতিবাদ করায় সে সময় কয়েকজন কর্মকর্তাকে হুমকিও দেওয়া হয়।